ছাব্বিশের ভোটে তৃণমূল 70টা সিটও পাবে না, কি করতে হবে জানিয়ে দিলেন মিঠুন। সম্প্রতি ডায়মন্ড হারবারের সভা থেকে 26-এর ভোট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি ছিল আগামী ভোটে বাংলায় বিজেপি 50টা আসনও পাবে না। এদিন ভোটার তালিকা ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণ সারাতে গিয়ে এ প্রসঙ্গে বড় দাবি করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। মিঠুনের দাবি, ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বের করে দিলে তৃণমূল 70টা সিটও পাবে না। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। অবিলম্বে অত্যাচার বন্ধ না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই অভিযোগ উড়িয়ে মিঠুনের দাবি, দেশের কোথাও বাঙালিদের উপর কোনো অত্যাচার হয়নি, আসলে সামনে ভোট, তাই তৃণমূল এটাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে। বিজেপি নেতা অভিনেতার বক্তব্য, কোথাও কোনো বাঙালির উপর অত্যাচার বা কোথাও সত্যিকারের নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, বেছে বেছে তাদেরই বাদ দেওয়া হচ্ছে যারা বেআইনিভাবে প্রবেশ করেছিলেন। এরপরে মিঠুন বোমা ফাটান। মিঠুনের দাবি, বাংলার ভোটার লিস্টে এই অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি। ওরাও জানে ওদের বেছে বেছে বার করে দিলে এরা 70টা সিটও পাবে না, তাই ভোটার তালিকা সংশোধনের কাজ হতেই তা আটকাতে তৃণমূল উঠে পড়ে লেগেছে। তবে তৃণমূলের এই আক্রমণের সামনে কর্মীরা যাতে মাথা নত না করেন, অনুপ্রবেশ ঠেকাতে যাতে কমিশনকে যোগ্য সাহায্য করা হয়, এজন্য বাংলার সমস্ত নাগরিককে আহ্বান জানিয়েছেন মিঠুন। বলেন, প্রতিটি এলাকায় কর্মীদের বলবো খোঁজখবর শুরু করুন কারা অনুপ্রবেশ করে বাংলায় রয়েছে। কারো উপর কোনো আক্রমণ হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। এর জন্য 2টি নাম্বারও এদিন দেন মিঠুন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।